বরিশাল জেলা বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1797 সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। উপজেলার সংখ্যা অনুসারে বরিশাল বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণ চৌকি গির্দে বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে ও 1801 সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদী বন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর। ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বরিশাল আয়তনে দেশের 10ম এবং জনসংখ্যায় 12তম বৃহত্তর মহানগর। নামকরণের ইতিহাস। বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর শাল গাছ থেকেই বরিশাল নামের উৎপত্তি। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল প্রবাদটি উল্লেখ্য। আবার কেউ কেউ দাবি করে থাকেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে গির্দে বন্দরে অর্থাৎ গ্রেট বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলতো। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলোর আকার বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো। পরবর্তীতে এই শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে 1797 সালে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ের প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এই জেলার নামকরণ হয়। 1801 সালের 1 মে স্যার জন শোর এই জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামে এই জেলা পরিচিতি পায়। 1817 সালে এই জেলা একটি কালেক্টরে পরিণত হয়। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। যে 4টি কালেক্টর নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত, এটি তারই একটি। এটি কলকাতা থেকে প্রায় 180 মাইল দূরে অবস্থিত ছিল। সে সময় জেলার আয়তন ছিল 4066 বর্গমাইল, যা বর্তমান মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল। 1874 সালের 17 সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গ্যাজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ পাওয়া যায়। তাতে বলা হয়, বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বরেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা, যে গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পরিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে এই জেলার অবস্থান। আর এটি 21 ডিগ্রি থেকে 23 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89 ডিগ্রি থেকে 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। মুক্তিযুদ্ধে অবদান। মুক্তিযুদ্ধে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের লক্ষণ দাস সার্কাসের মালিক লক্ষণ দাস সহ 8 জন গ্রামবাসীকে এবং বাকেরগঞ্জ উপজেলার কলসঘাটি চালবাজারের নিকট পাক বাহিনী 181 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। বাবুগঞ্জ উপজেলার চাঁদবাসা ইউনিয়নের কারিকর নগর গ্রাম পাকসেনারা পুড়িয়ে দেয় এবং 10 জন লোককে হত্যা করে। এছাড়াও বানারীপাড়া উপজেলায় পাক বাহিনী 212 জনকে হত্যা করে। এই জেলার 2টি স্থানে গণকবর ও 3টি স্থানে বৌদ্ধভূমির সন্ধান পাওয়া গেছে। 2টি স্থানে বিশেষ ভাস্কর্য ও 4টি স্থানে স্মৃতি স্তম্ভ স্থাপিত হয়েছে। জয় বাংলার স্লোগানে বরিশালের আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল 1971 সালের 8 ডিসেম্বর। সেদিনই পাকিস্তানি হানাদার বাহিনী শত্রুমুক্ত হয়েছিল বরিশাল জেলা। আয়তন ও জনসংখ্যা। এই জেলার মোট আয়তন 2784.52 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলা, দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা, পূর্বে লক্ষ্মীপুর ও ভোলা জেলা এবং মেঘনা নদী, পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত। বরিশাল জেলা 30 ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 14টি থানা, 6টি পৌরসভা, 87টি ইউনিয়ন, 6টি সংসদীয় আসন ও 10টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো বরিশাল সদর উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, আগৈলঝাড়া উপজেলা, উজিরপুর উপজেলা, হিজলা উপজেলা, মেহিন্দিগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা, বানারীপাড়া উপজেলা ও গৌরনদী উপজেলা। বরিশাল জেলার মোট জনসংখ্যা 23,24,310 জন। এর মধ্যে পুরুষ 11,37,210 জন এবং মহিলা 11,87,100 জন। মোট পরিবার সংখ্যা 5,13,673টি। এর মধ্যে মুসলিম রয়েছে 20,40,088 জন, হিন্দু 2,71,706 জন, বৌদ্ধ 225 জন, খ্রিস্টান 12,227 জন এবং অন্যান্য 64 জন। শিক্ষা ব্যবস্থা। বরিশাল জেলার গড় সাক্ষরতার হার 61.2%। এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে একটি, মেডিকেল কলেজ একটি, শিক্ষক প্রশিক্ষণ কলেজ একটি, নার্সিং ইনস্টিটিউট একটি, পলিটেকনিক
পলিটেকনিক কলেজ 1টি, কলেজ 70টি, মাধ্যমিক বিদ্যালয় 390টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 1591টি এবং মাদ্রাসা 710টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, ব্রজমোহন কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ এবং চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা। অর্থনীতি। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশাল মূলত কৃষি প্রধান অঞ্চল। এখানে বেশিরভাগ মানুষই কৃষি এবং মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। বরিশালের বালাম চাল এর খ্যাতি উপমহাদেশ জুড়েই ছিল মানুষের মুখে মুখে। এছাড়াও এখানে গম, ভুট্টা, সূর্যমুখী, মুগ ডাল, খেসারি ডাল, মিষ্টি আলু, তরমুজ, আম, পেয়ারা, আমড়া, সুমিষ্ট মাল্টা, স্ট্রবেরি, ক্যাপসিকাম, আখ, শশা, মরিচ, পেঁয়াজ, ধনিয়া, আদা, কালোজিরা, রসুন, হলুদ ও বিভিন্ন রকমের শাকসবজি চাষ হয়। বরিশাল মূলত আমড়ার জন্য বিশ্ববিখ্যাত। উপমহাদেশে বরিশালের আমড়ার চাহিদা সবচেয়ে বেশি। উল্লেখযোগ্য নদ নদীর মধ্যে রয়েছে মেঘনা, আরিয়ালখা, বিষখালী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, টর্কি, সন্ধ্যা, জয়ন্তী ও পুরীশ্বর নদী। লোকসংস্কৃতির মধ্যে রয়েছে ভাটিয়ালি, রাখালি, মারফতি, জারি, সারি, মুর্শিদি, পুঁথিগান, ধাঁধা, প্রবাদ প্রবচন, খনার বচন, লোককাহিনী, পালাগান, কবিয়ালি গান ইত্যাদির প্রচলন রয়েছে। এছাড়াও এ উপজেলায় যাত্রাপালা ও নাট্যচর্চা লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে সৈয়দ মোহাম্মদ ইসহাক, চরমোনাইয়ের প্রথম পীর এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মৃত্যুর পর তিনি অনুসারীদের মাঝে দাদা হুজুর নামে অভিহিত। সৈয়দ ফজলুল করিম পীর সাহেব ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি চরমোনাইয়ের দ্বিতীয় পীর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহসভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। সৈয়দ রেজাউল করিম, যিনি পীর সাহেব চরমোনাই নামে অধিক পরিচিত, একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। অশ্বিনী কুমার দত্ত একজন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক। কামিনী রায় একজন প্রতিযশা বাঙালি মহিলা কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব। আবুল কাশেম ফজলুল হক আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য। তিনি একাধারে কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের গভর্নর ছিলেন এবং শেরে বাংলা নামে পরিচিত। একে এম নুরুল করিম খায়ের, রাজনীতিবিদ। কুসুম কুমারী দাস একজন বাঙালি মহিলা কবি। তার রচিত কবিতা আদর্শ ছেলে কবি জীবনানন্দ দাশের মা। বেগম সুফিয়া কামাল একজন প্রতিযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। উৎপল দত্ত বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তার বীরত্বের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছেন। হানিফ সংকেত গণমাধ্যম ব্যক্তিত্ব। আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। ডক্টর কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 8 জানুয়ারি 1972-এ বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়। তিনি শেখ মুজিবের সঙ্গে 10 জানুয়ারি লন্ডন হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করে। আবু জাফর ওবায়দুল্লাহ 50-এর দশকের একজন মৌলিক কবি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন উচ্চ পদস্থ সরকারি আমলা। 1982 সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিনি 21 পদক লাভ করেছেন। মোশাররফ করিম অভিনেতা। তার অভিনীত প্রথম নাটক অতিথি, তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। ফজলুর রহমান খন্দকার বীর বিক্রম। মোহাম্মদ সিদ্দিক বীর প্রতীক। সুরকার আলতাফ মাহমুদ একজন সুরকার, সংস্কৃতি কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা। তিনি একজন ভাষা সৈনিক ছিলেন এবং শহীদ দিবস নিয়ে রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার তিনি। শওকত হোসেন হিরণ রাজনীতিবিদ, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য। তাকে আধুনিক বরিশালের রূপকার বলা হয়। সর্দার ফজলুল করিম বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। মুকুন্দ দাস একজন বাঙালি কবি, যিনি চারণ কবি হিসেবে পরিচিত। স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। ফণীভূষণ দাশগুপ্ত একজন ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও পত্রিকা সম্পাদক। মনোরঞ্জন ব্যাপারী একজন বাঙালি দলিত সাহিত্যিক। তিনি 2014 সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক সুপ্রভা মজুমদার স্মৃতি পুরস্কার লাভ করেন। একজন বামপন্থী জনগণতান্ত্রিক ধারার রাজনৈতিক নেতা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি। বিজয় গুপ্ত মধ্যযুগীয় বাংলা সাহিত্য মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ বাঙালি কবি। সুনীল কুমার গুপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য। মিঠুন চক্রবর্তী প্রখ্যাত অভিনেতা। চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে চরমোনাই দরবার ও মাদ্রাসা, শাপলা বিল, বিবির পুকুর, বরিশাল মহাশ্মশান, জীবনানন্দ দাশের বাড়ি, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন
ফাউন্ডেশনের বাসভবন, অক্সফোর্ড মিশন গির্জা, বেদ ইসলামিয়া হসপিটাল, বঙ্গবন্ধু উদ্যান, 30 কোরাউন বদ্ধভূমি, অশ্বিনী কুমার টাউন হল, ইবাদুল্লাহ মসজিদ, শ্বেতপদ্ম পুকুর, চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির, দুর্গাসাগর দিঘি, বাইতুল আমান জামে মসজিদ, মাহিলারা মঠ, সংগ্রাম কেল্লা, শরীফ হলের দুর্গ, শেরেবাংলা জাদুঘর, শঙ্কর মঠ, মাধব পাশা জমিদার বাড়ি, কলসকাঠি জমিদার বাড়ি, কবি বিজয় গুপ্তের মনসা মঙ্গল কাব্যে উল্লেখিত মনসা মন্দির, পাক্কাবাড়ি দুর্গ, লাকুটিয়া জমিদার বাড়ি, নাটুবাবুর জমিদার বাড়ি ও উজিরপুরে ঐতিহ্যবাহী মা তারা মন্দির। উল্লেখযোগ্য পত্রপত্রিকার মধ্যে রয়েছে শাহনামা, প্রবাসী, গ্রাম সমাচার, আজকের বার্তা, রূপান্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।